ওপরটা মুচমুচে। আর ভিতরটা দেখেন কত সুন্দর পুরে ঠাসা। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 কাপ চিড়া সুজি দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। একেবারে হেলদি নাস্তা। চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, অথবা চাইলে 10টার খাবারও কিন্তু নাস্তা হিসেবে বানাতে পারেন। বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি, আর এই কাপ মেপে 1 কাপ দিয়ে দেবো সুজি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। আর কড়াই আমি গরম পানি করে নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। গরম পানি দিলে তাড়াতাড়ি ভিজে যাবে। ভালো করে আমি মেখে নিয়েছি, এই যে এরকম করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে এবার পুরটা রেডি করব। কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটাকে প্রথমে গরম করব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, সবগুলো দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে চাইলে আপনারা আরো সবজি দিতে পারেন, ফুলকপি, বাঁধাকপি, বিন, অনেক কিছু দেওয়া যাবে। সবজিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই যে এইরকম একটু কাঞ্চি ভাব থাকবে। এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটা আলুকে আমি সেদ্ধ করে হাতে ম্যাশ করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আপনারা লবণটা ঠিক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিন। পুরটা রেডি হয়ে গেছে, এবার উঠিয়ে নিন। পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন। ডোটা রেস্টে রাখা 5 মিনিট হয়ে গেছে। আগে থেকে অনেক শক্ত হয়ে গেছে। অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, ওই 2 চামচ মতন দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মেখে নেব। এই পানিটা কিন্তু গরম আছে। ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই সাইজ করে লেচি কেটে নিচ্ছি। ময়দা দিয়ে লুচির মধ্যে করে বেলে নেব।
এই সাইজ করে বেটে নিতে হবে, এই সাইজ। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পুরটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। সাইডগুলো নিয়ে পানি দিয়ে দেবো। এইভাবে করে ভাঁজ করব। সবগুলো আমি ওইভাবে করে রেডি করব। এইভাবে চাইলে আপনারা মুখটা এইভাবে মোড়েও দিতে পারেন। আমরা যেভাবে পুলি পিঠা করি ঠিক সেই রকম। এইরকম করলেও হবে। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দেবো না, হালকা তেলেই ভাজবো। আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। একে একে দিয়ে দিই। দেখতে দেখেন পুলি পিঠার মতনই লাগছে। এবার হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিই। সুজি আর চিড়ে দেওয়া আছে, এতে কিন্তু ওপরটা অনেক বেশি মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। একটু হালকা ভাজা হয়েছে, উল্টে দিই। লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার উঠে নেব। এই দেখুন এইরকম। সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে। এই যে ওপরটা মুচমুচে। ভেঙে দেখাচ্ছি। আর ভিতরটাও দেখেন কত সুন্দর পুরে ঠাসা। এই দেখেন কত সুন্দর। নতুন ধরনের নাস্তাটা খেতে দারুণ হয়েছে। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আর বাচ্চাদেরকে যদি টিফিনে দেন, টিফিন ফাঁকা করেই আসবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।